কোটি কোটি দণ্ডবত প্রণাম। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। আজকে মা জননী আরতি জানা নয়, এটাই হলো ভুল। ওই জন্য বলি মাঝে মাঝে একটু কীর্তন শুনবেন, কারণ এটা হলো পার্থিব জগতে। পরমার্থিব জগতে আমাদের এখানে একটা অহংকার। এই জন্য বলি, এই যে রথ কমিটির উৎসব কমিটি দাদা ভাইরা বছর বছর কীর্তন করা, এই জন্য জানা দরকার যে আমরা কীর্তন শুনবো কেন। আমরা সবাই জানি উনি আরতি জানা, কিন্তু এইটা আমাদের গর্ব কি এখানে আজকে উনি জানানো কি আমাদের একটা পরিচয় আছে। বলে জীব নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণ দাস তাহা ভুলি গেল, তাহা ভুলি গেল আর মায়া পিশাচিকা গলেতে বাঁধিল। উনি হলেন আরতি দাস, আর উনার স্বামীর নাম হলো বঙ্কিমচন্দ্র দাস। বাবা আজকে কীর্তনিয়া মামনি দাসকে নিয়ে এসেছে। আজকে ওই আরতি দাস এবং বঙ্কিম দাসের করুণা কৃপাতে আমি আজকে ওনার চরণতলে আপনাদের মতো সাধুগুরুর চরণতলে এসেছি। তাই বাবা এই দাস পরিবার বর্গকে আপনারা একটু দুটি বাহু দিয়ে আশীর্বাদ করে যাবেন, যেন এইভাবে জনম জনম ধরে কৃষ্ণ পদে মতি থাকে। বেশি কিছু নয় মা, টাকা পয়সা গাড়ি বাড়ি কার কতটা আছে ওটা কিন্তু সঙ্গে যাবে না। কে কতটা ধনী, কে কতখানি গরিব, কার কটা গাড়ি আছে, বাড়ি আছে, দোতলা আছে, চারতলা আছে, ওটা কিন্তু আমার মহাপ্রভুর চোখে বিচার নয়। কারণ তা যদি হতো আজকে এই কমিটির দাদা ভাইরা আর সুন্দর হইতে বাঁশ দিয়ে হেলান পেয়েছেন, একটু হেলান দিয়ে বসেছেন না, ওখানে একটা সামনে ব্যারিকেড করে দিত। এক পাশে ছেলেরা বসবে, আরেক পাশে মেয়েরা বসবে। কারণ তিনি অচৈতন্য জীবকে চেতনা দান করে গেছেন। তার চোখে কে ছোট, কে বড়, কে উঁচু, কে নিচু অযাচিতভাবে নামের প্রেমে বন্যা বইয়ে দিয়ে গেছে। এমনকি জীবের হাতে ধরে পায়ে পড়ে বলে গেছে কি, ওগো তোমরা একবার এই সুধা মাখা হরি নাম বলো না, একবার বলে দেখো না গো। তাতেও যদি কেউ না বলে থাকে, তিনি তাদের চরণে ভক্তেও দ্বিধাবোধ করেননি। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। এই জন্য দেখবেন বিশেষ করে যারা বলে হরিনাম কৃষ্ণ নাম বড় মধুর, যে জন্য কৃষ্ণ ভজে সে বড়। আমার জানা নেই, আপনাদের কাছ থেকে কিছু নিয়ে যাব, তার জন্য এসেছি সম্প্রদায় নিয়ে। আর সম্প্রদায়ও বলতে পারবে না, কারণ এরা খিচুড়ি স্কুলেও যায়। হ্যাঁ জানা আছে। হ্যাঁ এই জন্য বলি, শোনো আনন্দপুরে এসেছো, রথ কমিটি যাত্রা আজকে কত সুন্দর শোভা, কমিটির দাদা ভাইরা কি সুন্দর শোভা সাজিয়েছে, তাই না? তাহলে সেই সুযোগ আমরা পেয়েছি, তাকে একটু হবে বলিয়ে গৌর সুন্দর কি জয়টা হলো কি কম কেন, মানে সেটা সেটা ভাব একটু। হ্যাঁ বৃষ্টি তো বোধহয় কমে গেছে। তা আমি যখন এসেছিলাম প্রচুর বৃষ্টি হয়েছিল, আমাকে প্রায় সবাই দেখেছে যে আমি বৃষ্টিতে ভিজে ভিজে এসেছি। নামের প্রেমে এমন ভাবে ওই বৃষ্টির মতো বন্যা বইয়ে দিতে হবে, তাহলে প্রেম সে বলিয়ে গৌর সুন্দর কি খুব সুন্দর হবে হবে। এদিকে হলো কি নিতাই চাঁদ কি, নদিয়া নবদ্বীপে ধাম কি, সচিন নন্দন কি, বিষ্ণুপ্রিয়া কি, হরিরাজের ধাম কি, ভক্তবৃন্দ কি। পিছন দিকে কি হলো, আমার চোখে ফাঁকি দেওয়া যাবে। মন্দিরে কি আছে, প্রভুর উদ্দেশ্যে এসেছে, জগন্নাথ প্রভু রয়েছে। ও আমার চোখে ফাঁকি দেন, তাতে কোনো অসুবিধা নেই। জগন্নাথ দেখছে, বলে কে হাত তুললো আর কে তুললো না, তার জন্য ব্যবস্থা রেখেছে। হরি বল হরি বল। তাহলে পরপারে রাস্তা করে নাও। হ্যাঁ কীর্তনিয়া মামনি দাসের চোখে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু মন্দিরে যে বাঁশিটা বাজাচ্ছে, বলে যে আমারে চায় তারে আমি চাই, আর যে আমারে না চায় তারে আমি না চাই। হরি হরি বল। যদি হাত থাকে তাহলে তুলবেন, না হলে তোলার দরকার নেই। দেখি কার কার হাত আছে।
এই না হলে আমার আনন্দপুর। আচ্ছা, আনন্দপুর নামটা সার্থক হবে তখনই আমাকে বলতে হবে না, কীর্তন শুনে শুনে আমার থেকে বেশি জানে। রাধে রাধে। তাহলে প্রেম সে উলুধ্বনি জানাচ্ছে। হানি তাই হাগৌর বলে এসো নায়ের পা তুলে দা। উলুধ্বনি আর বাবারা হরিধ্বনি তালে তালে বসে বসে, বেতালে নয়, তালে 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 তালে। হানি তাই হা গৌর বলে এসো না নায়ের পা তুলে দা। হানি তাই হা গৌর বলে এসো না নায়ের পা তুলে দা। হানি তাই হাগৌর বলে এসো নায়ের পা উলুধ্বনি তুলে দাও। দেখো তোরি কোথা যা ব্রজনা নদিয়া উলুধ্বনি দেখো তোরি কোথা যায় হরিবল। ব্রজনা নদিয়া। আচ্ছা, আমাদের তাল বেতাল হচ্ছে না, আপনাদেরটা ঠিক হচ্ছে, আমি ঠিক বুঝে উঠতে পারিনি। হ্যাঁ, ওই দেখান তো আমার সঙ্গে তালে তাল মিলিয়ে। দেখো তোরি তোরি কোথা যায় খুব সুন্দর ব্রজনা নদিয়া। দেখো নদী তোরি কোথা যায় ব্রজনা নদিয়া। এবার একসাথে হানি তাই হাগৌর বলে এসো নায়ের পা তুলে দাও। হানি তাই হা গৌর বলে এসো না নায়ের পা তুলে দে। নায়ের পা তুলে দাও, নায়ের
এটাই হলো কীর্তন। কীর্তনের বিষয়টা ওই যে হাঙ্গামা দাঙ্গামা অনুষ্ঠানের মধ্যে নয়। কীর্তন বিষয় হলো অনুভবের বিষয়। আগে আমরা জানবো গৌর নিতাই কে। কলিযুগে গৌর নিতাই নাম নিয়ে এসেছে। কে ছিল আগে? কলিযুগে যা গৌর নিতাই নাম নিয়ে এসেছে জানা নেই আজকে? তাহলে আমি বলে দিই। তাহলে কীর্তনিয়াকে এত দক্ষিণা দিয়ে নিয়ে এসেছে, এমনি আসেনি। রাধে রাধে। ওরে ব্রজের সেই সেই কানাই বালাই দেখেছ? ও তারা গৌর নিতাই দুই ভাই। তারা কি করে গো? গৌর নিতাই কি করে? জগ জন উদ্ধারিতে দাঁড়ে দাঁড়ে নাম দিলাই। হরি বল হরি বল হরি বল। আচ্ছা, নাম তো বিতরণ করে গেছে, আর কি করেছিল? ধরুন এখানে এত ভক্ত আছেন, কারো মনে প্রশ্ন হতে পারে, বলে বাবা মামনিদির আসনটা কি সুন্দর উঁচুতে, আর আমরা কমিটির দাদারা কিরকম ছেঁড়া চট দিয়েছে, কাদার মধ্যে বসেছি। হ্যাঁ, আমাদের জায়গাটা একটু নিচু, আর দিদির জায়গাটা কি সুন্দর উঁচু। আমার তার চোখে কে উঁচু কে নিচু? ওই যে বললাম কে ছোট আর কে বড়, সে কি করে জানো? কি বা ব্রাহ্মণ, কি বা চন্দ্রা, কি বা ব্রাহ্মণ, কি বা চন্দ্রা, তাদের হাত ধরে পার করে দেয়। কোথায় গো? মোদের সোনার নদিয়া। গৌরী বলে विष्णुप्रिया की, हरिवासर धाम की, जगन्नाथ जी की, बलदेव जी की, सुभद्रा मैया की, पुरी धाम की, रथ कमिटी उत्सव की, जाना बल्लना तारा की। निताई गौर कृष्ण प्रेमानंदे। এই হলো আমার মেদিনীপুরের মানুষ। আমি বললাম যারা বললো না তারা কি বলে? জয়। খুব সুন্দর হয়েছে, যা হয়েছে ভালো হয়েছে। পৌঁছে গেলাম, কোথায় গেলাম? আনন্দপুরে। হলো না। আচ্ছা বেশ, শুধু লীলার মধ্যে যেতে হবে, বেশি সময় নেব না। আপনারা ধৈর্য ধরে বসেছেন, বসুন। আচ্ছা, আমরা বছর বছর এই যে জগন্নাথ দেবের মন্দিরে এসেছি, জগন্নাথ দেবকে দর্শন করেছেন তো? পুরী ধামে বছর বছর এখানে কীর্তন হয়। বা আজকে জগন্নাথ কার বাড়ি এসেছে গো? কার বাড়ি? মাসির বাড়ি। আচ্ছা, কেন জগন্নাথ দেবকে আর কোথাও যাওয়ার রাস্তা ছিল না? কীর্তন প্রারম্ভে আমরা শুনে নেব, কারণ আপনার
না দেখে সেসব কি পাওয়া যাবে না, যার জন্য বলা। তার মধ্যে ছোট করে বলে আমি লীলার মধ্যে চলে যাবো। আজকে আমি যে লীলাটি আমরা আস্বাদন করব তা হলো আরতি দাস এবং বঙ্কিম দাস। ওনারা আজকে কীর্তনিয়া মামনি দাসকে কৃপা করেছেন কমিটির দাদা ভাইরা। সেই জানা রাধে বললে হবে, মানুষ অভ্যাসের দাস। রাধে রাধে, কথা নয়, কোনো কথা নয়, একটুও কথা নয়, খুব কথা হচ্ছে। আচ্ছা, সামনের দিকে তো অনেক জায়গা আছে, পেছন দিকে দাঁড়িয়ে আছেন কেন? জায়গা নেই, বসার জায়গা পাননি আপনারা? ভক্তমণ্ডলী চরম ধরে নিবেদন, সামনে অনেক জায়গা রয়েছে, বাবা কৃপা করে আসনটা গ্রহণ করুন। এই আসনটা কোনো সাধারণ আসন নয়। এই আসনে আপনারা তো সুন্দর আসন পেয়েছেন। এই আসনে বসে মাত্র 7 দিনের পরমায়ু নিয়ে হরিদ্বারে গঙ্গার তীরে ভাগবত পাঠ শ্রবণ করেছিলেন মহারাজ পরীক্ষিত, আর যার বক্তা ছিলেন ছিল সুখদেব গোস্বামী প্রভুপাদ।